নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যথারীতি 3 দিন ধরে মায়ের বাড়িতে, সেই জামাই ষষ্ঠী থেকে খাওয়া দাওয়া, মানে সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি ওইখানেই খেয়ে দিয়ে রাত্রিবেলা শুধু ঘুমাবার জন্য ঘরে আসছি। আমার সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি মায়ের বাড়ি চলে যাচ্ছি। আজকেরও সেটাই করছি। আর আজকে মায়ের বাড়ি যাওয়ার আগে একটা দোকানে যাব, উৎসার একটা বন্ধুর আজকে বার্থডে, দেখি একটা কিছু কেনার জন্যে আমি আর মেয়ে এখন যাব। ওই দোকান থেকে কোনো একটা গিফট আইটেম কিনে তারপর মায়ের বাড়িতে যাব। তো চলো দেখতে থাকো। জানি না ভিডিওগুলো কবে আমি পোস্ট করব, কিন্তু ভিডিওগুলো আমি বানাতে থাকছি। মানে আমার খুব মনে জোর, উদ্যম, সাহস। আমি ভিডিওগুলো রোজই বানাই, কিন্তু সেগুলো এডিট করে আর পোস্ট করা হয় না বা আপলোড করা হয় না। তো চলো। এমন মাথা মোটা মা আর মেয়ে আমরা দুজন এত গরমে ছাতা নিতে ভুলে গেছি। এখন রোদের মধ্যে যাচ্ছি দোকানে গিফট কিনতে। রোদে ঘুরে ঘুরে বেকার হয়রানি হলো, পেলাম তো না। দুটো দোকান তো বন্ধ, মনে হচ্ছে আমাদের মতো তারাও হয়তো জামাই ষষ্ঠী খাচ্ছে। আর দুটো দোকানে গেলাম, উৎসা চাইছিল কফি মাগই পাওয়া যায়নি, আর উৎসা অন্য কিছু দিতেও চাইছে না। এবার দেখা যাক, গৌতম বললো বিকালবেলা নিয়ে আসবে ফেরার পথে। মার বাড়িতে গিয়েই দেখি ভুটুবাবু এনার্জি বুস্টিং করছে ফোনে শর্টস দেখে। তখন অবধিও ব্রেকফাস্ট করেনি, আর আমি ক্যামেরা করছি দেখে দেখো কিরম রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। মার কিচেনে দুপুরের রান্না জোগাড় হয়ে গেছে। এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, গাজর বিনস কাটা আছে। আর সকালে ব্রেকফাস্টে ডিম পাউরুটি খেয়েছিল সবাই। তো আমি আর ডিম পাউরুটি খেলাম না, ইচ্ছা করছে না ডিম পাউরুটি খেতে। তো একটু ঘুগনি ছিল মাদের ফ্রিজে, সেই ঘুগনি নিয়ে নিয়েছি, আর সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছি। আজকে একটু মুড়ি ঘুগনি খাবো। ডিম পাউরুটি বেলা করে খেলে না আমার ভীষণ অ্যাসিডিটি হয়, আর অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে। তার জন্য ঘুগনি মুড়ি দিয়ে আজকের ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি। মায়ের রান্না হয়ে গেছিলো, আর এদিকে আমি ফ্রাইড রাইসটা রেডি করছি। ভাতের সাথে সব সবজিগুলোই একটা বড় গামলায় মানে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের ফ্রাইড রাইস বানানো হয়। কড়ার মধ্যে নেড়ে চেড়ে ফ্রাইড রাইস বানানো হয় না, তার ফলে ভাতগুলো ভেঙে যায়, তাতে দেখতে ভালো লাগে না। তার জন্যে মা ভাতটা আলাদা আগে করে নেয়, আর তার সাথে সবজি ভাজা ঠাজা একটা বড় জায়গায় করে মিক্সড করে নেওয়া হয়। ভাজা সবজি, ভাজা কাজু কিশমিশ, গরম ঘি, তারপর নুন স্বাদ মতো, নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়। আর তার সাথে একটা ঘরে বানানো মশলা থাকে, সেটাও মা এর সাথে মিক্সড করে নেয়। তো ফ্রাইড রাইসটা ভালো করে মিক্সড করার পর আমি হাঁড়িতে এটা গুছিয়ে তুলে রাখছি। সেই সময় হঠাৎ গৌতম ফোন করে এবং আমাকে বলে, নিউজ চ্যানেল দেখো, অ্যাক্রোপলিস মলে আগুন লেগে গেছে। আমাদের বাড়ি থেকে অ্যাক্রোপলিস মল 15 মিনিটস। তো আমি দৌড়ে ঘর থেকে বাইরে বেরোই, কারণ আমার মায়ের বাড়ি থেকে অ্যাক্রোপলিস মলটা একদমই দেখা যায়। তো দেখি যে অ্যাক্রোপলিস মলটা পুরো কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। সরি, মেঘ বলছি, ধোঁয়ায় ছেড়ে গেছে। এইটা দেখে আমি দৌড়ে গিয়ে টিভিটা চালাই, এবং প্রত্যেকটা নিউজ চ্যানেলে তখন ব্রেকিং নিউজই চলছিল, অ্যাক্রোপলিস মলে আগুন। আর এই ভিডিওটা আমার একটা ভাইয়ের বন্ধুর মাধ্যমে আমি পাই, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। সবথেকে বড় বিষয়, উৎসাহ গত সপ্তাহে অ্যাক্রোপলিস মলে খেতে গেছিলো, কিন্তু আমি সে সময় বারণ করছিলাম, বলেছিলাম এই সপ্তাহে যাওয়ার জন্য। ভাগ্যিস মেয়ে আমার কথা না শুনে গত সপ্তাহে খেতে গেছিলো। বসে পড়েছি, আর আজকে দুপুরের লাঞ্চ মেনু ছিল চিকেন আর ফ্রাইড রাইস, আর এদিকে স্যালাড। তো আমি আর দিদা আজকের একসাথে খেতে বসে পড়েছি। জানি না এই সৌভাগ্য আর মানে হবে কি না, কারণ দিদাও যথেষ্ট বয়স হয়ে যাচ্ছে, তার মধ্যে আমারও যা শরীর খারাপ, বলা যায় না কার কখন কি হয়ে যায়। কিন্তু অনেক দিন পর একসাথে দিদা নাতনি একসাথে খেতে বসেছি। আমরা 3 ভাই বোনের মধ্যে আমি ছিলাম একটু বরাবরই মামাবাড়ি ঘেঁষা। মানে একটু ছুটি পড়লেই কতক্ষণ দিদার কাছে যাব, দিদার কাছে থাকবো, মানে এই একটা ব্যাপার ছিল। এটা কিন্তু আমার ভাই বোনের মধ্যে ছিল না। ভাই তো বিশেষ করে মা নেয় ওটা ছিল, ভাই কোথাও যেত না মাকে ছাড়া। তাও বোন খুব একটা যে গেছে তা নয়, কিন্তু আমি যখনই ছুটি পড়তো স্কুলের, তখনই চলে যেতাম দিদার কাছে, এবং দিদার কাছে থাকতে আমার ভীষণ ভালো লাগতো। বিশেষ করে ওই গ্রামের পরিবেশ আমাকে ভীষণভাবে টানতো, ভীষণ ভালো লাগে আমার। এখনও অবধি গ্রামের পরিবেশ ভালো লাগে। আর এখন বিয়ে হয়ে গেছে, নিজের সংসারও যে, নিজের সংসার ছেড়ে আর কোথায় যাব। খাওয়ার টেবিলে আমের আচার দেখে আর লোভ সামলাতে পারিনি। খাবার পর বাটি করে আমের আচার নিয়ে নিয়েছি। আচারটা মাই বানিয়েছে। আর দেখছি এখন টিভিতে ওয়েব সিরিজ গভীর জলের মাছ। আমি, বোন, পলাশ, উৎসাহ সবাই রয়েছে। বিকালে চা টা খাওয়া হয়ে গেছে, বিশাল গরম, থাকা যাচ্ছে না। আর এখন আমি, গৌতম আর ভুটু একটু বেরোচ্ছি, যদি খাবার দাবার কেনা যায়। দেখো লাফালাফি দাপাদাপি করছে। আর উৎসাহ গেছে বন্ধুর বার্থডেতে। আমি, গৌতম আর ভুটু, উৎসাহ বলে বলে প্র্যাকটিস, আমরা 3 জনে ওখানে একটু ঘুরু ঘুরু করে আসি। আর আজকে যেটা বললাম, অ্যাক্রোপলিস মলে যেহেতু আগুন লেগে গেছে, ওদিকটা তো আর যাওয়া যাবে না। দেখা যাক, এদিক থেকে
সেই ঘুরে ফিরে অ্যাক্রোপলিস মলের কাছে যেতে হলো। এদিকে পুলিশ টুলিশ ভর্তি আছে বলে গৌতম আসতে চাইছিল না, কিন্তু এইখানের পাপড়ি চাট ছাড়া অন্য জায়গার পাপড়ি চাটের সেই টেস্ট নেই। তোমরা যদি কেউ অ্যাক্রোপলিস মলের কাছে আসো তাহলে এই শঙ্কর চাট ভাণ্ডার থেকে পাপড়ি চাট খেয়ে দেখো, দারুণ বানায়। আর দেখো উল্টো দিকে অ্যাক্রোপলিস মলটা পুরো অন্ধকারে আচ্ছন্ন। কে বলবে এটা এত বড় মল? কাল অবধিতে এত আলো এত হইচই ছিল, আর আজকে দেখো অন্ধকার হয়ে আছে। তো গৌতম বললো চলো একটু সামনের দিকে যাওয়া যাক, গিয়ে একটু দেখে আসি কী অবস্থা। তো আমি ভুটু আর গৌতম সামনের দিকে এগিয়ে গেলাম। যত এগিয়ে যাচ্ছি অ্যাক্রোপলিস মলটা একদম অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে, ততটাই খারাপ লাগছে। রোজ এখানে কত আলোয় আলোকিত আলোকসজ্জায় পুরো ঝলমল করে অ্যাক্রোপলিস মল, কিন্তু আজকে দেখো এই অ্যাক্রোপলিস মলের লোগোটাও পুরো অন্ধকার রয়েছে। অন্য সময় দূর থেকে লাল আলোতে একদম চোখের দৃষ্টি আকর্ষণ করে থাকে, আর আজ দৃষ্টি আকর্ষণ করছে অ্যাক্রোপলিসের সামনে দাঁড়ানো এই লাল ফায়ার ব্রিগেডের গাড়িগুলো। দু সাইডে পুলিশ, চারিদিকে পুলিশ, চারিদিকে ব্যারিকেড। তো দূর থেকেই আমি ভিডিওটা করলাম, আর সামনে গেলাম না। সামনে অনেক মিডিয়ার লোকেরাও রয়েছে, কিছু মানুষ দেখতে এসেছে, কিছু রয়েছে এই মলেরই স্টাফরা। অনেকেই এখানে তো অনেক রকম শোরুম রয়েছে, আগুন লাগার জন্য তারা বাইরে বেরিয়ে গেছিলো, এবং তখন তাদের ব্যাগ জিনিসপত্র সব মলেই ছিল। পরে তারা এসেছিল সেগুলো নেওয়ার জন্য। সেই মুহূর্তে তো আসতে পারিনি, কারণ অসম্ভব ব্যাপার ছিল। আর এখন গৌতম দেখাতে নিয়ে আসলো, পুরো অন্ধকার আচ্ছন্ন রয়েছে অ্যাক্রোপলিস মল। মানে যেভাবে চলে আলো বা জমজমাট, আজকের একদমই পুরো অন্য পরিবেশ। চারিদিকে পুলিশ ভ্যান, পুলিশ, তারপর দমকল বাহিনী এখনও রয়েছে। তো এখনও কতদিনের যে সব কিছু ঠিক হবে কিছুই তো বলা যাচ্ছে না। যাই হোক, আমরা তো এইভাবে আমি ভুটু আর গৌতম একটু দেখে গেলাম। খুবই খারাপ লাগছে, কারণ এটা আমার খুব প্রিয় একটা জায়গা। বিশেষ করে তো উৎসারও খুব প্রিয় একটা জায়গা। ক্রসওয়ার্ডের উপর যে চিলিসে আগুন লাগাতে উৎসাহ তো ভীষণ মানে কান্নাকাটিও শুরু করে দিয়েছে, কারণ ক্রসওয়ার্ডে আসতেও পছন্দ করতো খুব। চিলিসে খাওয়া দাওয়া বা ফুড কোর্টে এসে খাওয়া দাওয়া, ওর মুড অফ। আর যাই হোক, সেরম ক্ষয়ক্ষতি শুনিনি, মানুষ যে হতাহত হয়েছে সেই খবরটা এখনও শুনিনি বা নিউজে দেখানো হয়নি। লাগাটা খুবই খারাপ একটা ঘটনা, খুবই খারাপও লাগছে। আমরা এখন পাপড়ি চাট নিই, আর অত ভেবে তো লাভ নেই, পাপড়ি চাট নিয়ে বাড়ির দিকে রওনা দিই, কারণ একদম থমথমে পরিবেশ এখানটায়। খায় ফুচকা দাঁত দিয়ে? তো কান ব্যথা করছে, তুই কি করে খাবি? তুই নাকি চেবাতে পারছিস না? গিলে খেয়ে নিবি ফুচকা? তা পাপড়ি চাট খাইলে হবে না, ফুচকা খেতে হবে? বেশ ঘেমে গেছে আমার বাচ্চা ঘেমে যাচ্ছে। দাদার কাছে 3খানা পাপড়ি চাটের অর্ডার দিয়ে আমরা অ্যাক্রোপলিস মলের দিকে গেছিলাম। তো এসে দেখলাম পাপড়ি চাট রেডি। এদিকে পাপড়ি চাট আমাদের রেডি, আর দমকলের সাইডে এরিয়াটা পুরো কম্পন শুরু হয়েছে। এতগুলো দমকল একসাথে বেরোচ্ছে, তার সাইডে পুরো এরিয়া কাঁপছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শেষ করে এখন তারা রওনা দিচ্ছে। এই সাইরেনের আওয়াজ শুনে আমাদের ভুটুবাবু তো ভীষণ এক্সাইটেড, দমকল দেখবে। চলে গেল। গৌতম ফুচকা কিনছে, আর আমি আর ভুটু দাঁড়ালাম না, কারণ পাপড়ি চাটগুলো নরম হয়ে যাবে। আমি আর ভুটু বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। মারাত্মক গরম, মানে গুমোট গরম। আমি গুমোট কি সব বলছিলাম। এদিকে ভুটুর নাকি জল তেষ্টা পেয়েছে। এত গরম বলার মতো না। বাঞ্জি জাম্পিং গাইস দেখুন, বাড়ি ঢোকার পথে ডোডোবাবুর তো কীর্তিকলাপ তোমরা দেখলে, আর ওর কীর্তিকলাপ দেখতে দেখতে উল্টো দিকে দেখি গৌতমও চলে এসেছে ফুচকা নিয়ে। হ্যাঁ, ফুচকা পাপড়ি চাট খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন বেরোচ্ছি। আমি, গৌতম আর ভুটু আমরা 3জনে যাচ্ছি সবজি কিনতে। 3 দিন ধরে মার বাড়িতে নঙ্গর গেড়েছিলাম। হ্যাঁ, তো কালকে থেকে ঘরে আবার রান্নাবান্না করতে হবে। কোনো সবজি নেই। এখন স্বপনদার দোকান থেকে সবজি কিনবো। আর ভুটু ভাবছে হয়তো আমি আর গৌতম লুকিয়ে আইসক্রিম খাবো, তাই ভুটু আইসক্রিম খাওয়ার জন্য আমাদের সাথে যাচ্ছে। ওকে স্বপনদার সবজির দোকান থেকে একটা কী দেবো, ঝিঙে কিনে দেবো, ও খেতে খেতে চলে আসবে।
স্বপনদা আমটা বেশ ভালো নিয়ে আসে, তাই আমের সিজনে আমি স্বপনদার এখানে যখনই সবজি কিনি তার সাথে আমও কিনে নিই। কারণ আমি ওই নরম আম একদমই পছন্দ করি না, একটু শক্ত হবে যাতে খোসা ছাড়ানো যায়, কারণ খোসা ছাড়িয়ে দিলেই একমাত্র উৎসা আমটা খায়। ওই খোসাওয়ালা আম কেটে দিলে, খোসা সমেত আম, উৎসা একদম আম ধরে দেখবে না। আর গৌতম একটু পছন্দ করে খোসা ছাড়িয়ে দিলে। আর এদিকে আমাদের ভুটুবাবুকে বলছি কী নিবি, সে আমাকে বললো পুরো ভ্যানটাই নাকি সে নিয়ে নেবে, সবজির ভ্যানটা। তো আপাতত পুরো সবজির ভ্যানটা কিনে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, কারণ এখন সবজি মানে সোনার দাম। প্রত্যেকটা সবজি এত দাম বলার মতো না। 150-200 টাকার সবজি কিনি, সেই ব্যাগের নিচে একটুখানি পড়ে থাকে, এতটাই সবজির দাম। আর স্বপনদার কাছে বাজারের থেকে একটু দাম বেশিই থাকে, কিন্তু সবজিটা ভালো থাকে। कमरी खोले खोले कुमरिए खोले घोड़े खोले खोले घोड़े राजा कुमरिए खोले 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 না না, এটা তো ইয়ে শর্টসে হয়, তার জন্যই দেখা মুখস্থ। এই যে ডোডো বাবু সারা রাস্তা শুকে বেড়াচ্ছে। দৌড়াস না ভুটু, গরম, ঘেমে যাবি। তাও রাস্তায় একটু হাওয়া চলছে। ভুটুর সাথে সারাটা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। রাতে আমি খেয়েছিলাম সিদ্ধ ভাত সাথে ডিম সিদ্ধ। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো থেকো, গুড নাইট।